নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী। আজকে মূলত যেটা নিয়ে আমরা আলোচনা করব, এই যে আমাদের দ্বাদশ রাশি, এই রাশির জাতক বা জাতিকারা 2026-এ কি করবেন, কি করলে 2026 আপনার অনুকূলে আসবে, কি করলে 2026-এ আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন, সেটা নিয়ে আজকের আলোচনা। তাই দর্শক বন্ধু, 2026 মকর রাশির জাতক বা জাতিকাদের গোচরগত ফল কোথায় কোন গ্রহ বসে রয়েছে সেটা নিয়ে একবার বলে দিই। 2026-এ শনি তৃতীয় স্থানে বসে রয়েছে, অর্থাৎ থার্ড হাউসে শনি বসে রয়েছে মকর রাশি। এই থার্ড স্থান থেকে আমরা যেটা দেখি, সাহস, পরাক্রম, ছোট ভাই বোন এবং ছোট ছোট যাত্রা, অর্থাৎ ছোট ছোট কোথাও ঘুরতে যাওয়া। বৃহস্পতি ষষ্ঠ স্থানে, যেখান থেকে আমরা দেখব শত্রু, ঋণ, রোগ এবং প্রতিযোগিতা। আচ্ছা, সপ্তম স্থান দাম্পত্য, অংশীদারিত্ব, ব্যবসা দেখব। নভেম্বর ডিসেম্বরে অষ্টম স্থানে অপ্রত্যাশিত ঘটনা, উত্তরাধিকার। রাহু এবং কেতু জানুয়ারির 25, নভেম্বর রাহু কুম্ভে দ্বিতীয়তে, কেতু সিংহে অষ্টমে, এবং 25শে নভেম্বর থেকে রাহু মকরে অর্থাৎ ফার্স্ট হাউসে, কেতু কর্কটে সপ্তম হাউসে। এই হচ্ছে গ্রহগত গোচর ফল, হচ্ছে মকর রাশির গোচর। এইবার আমি আসি আলটিমেটলি মকর রাশির জাতক বা জাতিকাদের ফল কি দিতে। কর্মজীবন বা ব্যবসা নিয়ে প্রথম যদি আমি বলি, সাহস, উদ্যোগ। শনি তৃতীয় স্থানে থাকায় আপনার সাহস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়িক উদ্যোগ বা কর্মক্ষেত্রে নতুন ভূমিকা শুরু করার জন্য এটি একটি শুভ সময়। আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বছরের প্রথমার্ধে জানুয়ারি থেকে মে বৃহস্পতি ষষ্ঠে থাকায় আপনার কর্মক্ষেত্রে এবং শত্রুদের সহজেই পরাজিত করতে আপনি সক্ষম হবেন। আইনি প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিমাণ সাফল্য আসবে। এবার আসছি অংশীদারিত্ব লাভ, অর্থাৎ জয়েন্ট ব্যবসা। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি আপনার গোচরে সপ্তম স্থান, অর্থাৎ দাম্পত্য গোচর করায় ব্যবসায়িক চুক্তি, অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য আসবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু এটি অতি চমৎকার সময়। এ সময় কিন্তু আপনার বৃদ্ধি প্রচুর পরিমাণ হবে, মুনাফা প্রচুর পরিমাণ হবে। বছরের শেষে কিন্তু পরিবর্তন হতে চলেছে। 25শে নভেম্বর রাহু আপনার রাশির ফার্স্ট হাউসে অবস্থান করায় আপনার ব্যক্তিত্বে জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার উচ্চ আকাঙ্ক্ষা কিন্তু আকাশ ছুঁয়ে যাবে দর্শক বন্ধু। এই জায়গাটা থেকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে আপনার উচ্চ আকাঙ্ক্ষা যেন সঠিকভাবেই যায়, অশুভ জায়গায় যেন না যায়। আর্থিক জীবন বছরের বেশিরভাগ সময় দ্বিতীয় স্থানে রাহু, অর্থাৎ আপনার অর্থ আয় ভাবে রাহু, যেটা ধনভাব বলি আমরা, ধনভাবে রাহু থাকায় আপনার আর্থিক লাভ অপ্রত্যাশিতভাবে বাড়বে। আপনি একাধিক উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন। তবে দ্বিতীয় স্থানে পরিবার বা বাক শক্তি, অর্থাৎ পরিবারের সঙ্গে বেশি কথা বা বাক বিতণ্ডায় না জড়ানোটাই ভালো। এবার আসছি ঋণ থেকে, ঋণ এবং লেনদেন। ষষ্ঠ স্থানে বৃহস্পতি থাকায় আপনি পুরনো ঋণ বা পুরনো দেনা বা পুরনো লোন 100% পরিশোধ করে দিতে পারবেন এবং আর্থিক শিথিলতা কিন্তু আপনার জীবনে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারেন। বছরের নভেম্বর ডিসেম্বর মাস বৃহস্পতি অষ্টম স্থানে গোচর করায় অপ্রত্যাশিত বা গোপন কারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। এই জায়গাটায় কিন্তু পুরো নজরদারি আপনাকে আপনার রাখতে হবে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শেয়ার বা ফটকা ব্যবসায় ইনভেস্ট না করাই ভালো। দাম্পত্য জীবন জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি সপ্তম স্থানে অবস্থান করবে। আপনার সপ্তম স্থানে অবস্থান করায় বিবাহিত জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। যারা বিবাহের পরিকল্পনা করছেন অবশ্যই করতে পারেন, এটা আপনার জন্য শুভ সময়। আলটিমেটলি 2026 কিন্তু আপনাকে একটি শুভ
সংবাদ বা শুভ ফল দিতে চলেছে। তাই দর্শক বন্ধু, যারা আমার এই অনুষ্ঠানটা দেখেন, যারা আমার কথা শোনেন, যারা আমাকে ভালোবাসেন, তাদের আমি বলবো সময়কে একদম নষ্ট না করে এই 2026 আপনার জীবনে এত ভালো সময় নিয়ে আসছে। এই সময়টা কোনো গ্রহের দৃষ্টিতে, কোনো গ্রহের অশুভ দৃষ্টিতে এই সময়টা যেন আপনার জীবন থেকে নষ্ট না হয়, তার জন্য এখনই কোনো ভালো একটি অ্যাস্ট্রোলজার, যারা অ্যাস্ট্রোলজি জানে, যারা 2 মিনিট 1 মিনিট হাফ মিনিটে বশীকরণ করে না, এই রকম কোনো অ্যাস্ট্রোলজারের হাত ধরে আপনার দশা, অন্তর্দশা, আপনার গোচরগত ফল এবং আপনার জন্মগত গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে বিচার করিয়ে নিন এবং আপনার জীবন 2026-এ 100% আপনার অনুকূলে নিয়ে আসুন। তাই দর্শক বন্ধু, বারবার একটা কথা বলি, সময়ের মতন শক্তিশালী কিচ্ছু নয়। সময়কে নষ্ট না করে সময়কে ধরতে শিখুন, সময়েরটা প্রতিকার করান। আজকের মতন বিদায় নিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।